হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। এসএসসি পিএসসি প্রভৃতি এক্সামের জন্য আমরা ইংলিশে প্র্যাকটিস সেট করছিলাম। আজকে প্র্যাকটিস সেট 7 করব। আগের ইংলিশে প্র্যাকটিস সেটের ক্লাসগুলি দেখে না থাকলে তার লিঙ্ক আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই আগের প্র্যাকটিস সেটের ক্লাসগুলি দেখে নেবে। চলো আজকের প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে এরার ডিটেকশন। প্রথম প্রশ্ন বলছে হি হ্যাজ বিন রেড থ্রু দ্য আর্কাইভস টু রিসার্চ হিজ আর্টিকেল অন দ্য টাউনস হিস্ট্রি। হি হ্যাজ বিন রেড মানে এখানে যেটা বলতে চাইছে বেসিক্যালি সেটা হচ্ছে যে সে পড়াশোনা করেছে থ্রু দ্য আর্কাইভস, আর্কাইভসের মধ্য দিয়ে। আর্কাইভস মানে কি? আর্কাইভস মানে হচ্ছে পাবলিক রেকর্ড, মানে যেখানে সরকার কিছু নথিপত্র রেখে দেয়, তথ্য ইনফরমেশন রেখে দেয়, যাতে প্রয়োজনে সেগুলোকে ব্যবহার করা যায়। বা কোনো মানুষ যদি থ্রু আরটিআই, রাইট টু ইনফরমেশন অ্যাক্টের দ্বারা কোনো ইনফরমেশন চায়, তাহলে সরকার যেন সেখান থেকে তাদেরকে ইনফরমেশন প্রোভাইড করতে পারে। সেই জন্য সরকার কিছু জরুরি তথ্য সংরক্ষণ করে রেখে দেয়, সেই জায়গাটাকে বলা হয় আর্কাইভস। তো সে আর্কাইভসের মাধ্যমে কিছু পড়াশোনা করেছে, তার রিসার্চ, তার আর্টিকেলের রিসার্চের জন্য। সে কিছু লিখবে, সেই আর্টিকেলের রিসার্চের জন্য সে আর্কাইভসের মাধ্যমে কিছু পড়াশোনা করেছে। কিসের উপর? শহরের ইতিহাসের উপর। তাহলে দেখো, সে পড়াশোনা করেছে, তাই না? সে পড়াশোনা করেছে, সে করেছে, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস হবে, কাজটা তো সে করছে। অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাট কি? অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাট হচ্ছে সাবজেক্টের সাথে হ্যাভ অথবা হ্যাজ, তার সাথে ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়। আর যদি সাবজেক্টের সাথে হ্যাভ, তার সাথে হ্যাজ, তার সাথে বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা বলি প্যাসিভ ভয়েস, এটাকে বলি অ্যাক্টিভ ভয়েস। তাহলে এখানে বিন ইউজ করা হয়েছে, বিন ইউজ করা হয়েছে, তারপর রেড ইউজ করা হয়েছে, তার মানে এটা প্যাসিভে রয়েছে। তাহলে সে পড়েছে না, এখানে যে মানেটা বোঝাচ্ছে, এখানে মানেটা বোঝাচ্ছে যে তাকে পড়া হয়েছে, তাকে তো পড়া হয়নি, সে পড়েছে। তাহলে এখানে অ্যাক্টিভ ভয়েস হবে। তার মানে অপশন এ তে এরর রয়েছে। অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। হি হ্যাজ বিন রেড হবে না, হি হ্যাজ রেড। ওকে, অপশন এ হয়ে যাবে এখানে তাহলে কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম। এখানে 4টি ইডিয়াম দেওয়া রয়েছে, এই 4টি ইডিয়ামের মধ্যে দিয়ে কারেক্ট ইডিয়াম এই ব্ল্যাঙ্কে ফিল করতে হবে। আই লাইক হার বিকজ শি নেভার লাইকস টু মেক। আমি তাকে পছন্দ করি কেন? কারণ সে কখনোই পছন্দ করে না। কি পছন্দ করে না? টু মেক এ স্ল্যাপ অন দ্য রিস্ট। এ স্ল্যাপ অন দ্য রিস্ট মানে হচ্ছে মৃদু বা হালকা শাস্তি, আস্তে করে মারা। তাহলে সেটা তো সে পছন্দ করে না, এমনটা হবে না, তার জন্য আমি তাকে পছন্দ করি না। এ ড্রপ ইন দ্য বাকেট। ড্রপ ইন দ্য বাকেট মানে হচ্ছে খুবই সামান্য পরিমাণ। বাকেট মানে বালতি। বালতির মধ্যে এক বিন্দু তুমি যদি কিছু ফেলো, তাহলে সেটা কতটুকুই হবে? এক বালতির মধ্যে এক বিন্দু কিছুই না। তাহলে এ ড্রপ ইন দ্য বাকেট মানে হচ্ছে খুবই সামান্য পরিমাণ। এ বেড অফ রোজেস। বেড অফ রোজেস মানে বিছানার মধ্যে যদি বা বেডের মধ্যে যদি গোলাপ দেওয়া থাকে, তাহলে সেটা সেই বেডের উপর বসতে বা শুতে বেশ মজা লাগবে, বেশ আরাম লাগবে। তাহলে এই বেড অফ রোজেস মানে কি? বেড অফ রোজেস মানে হচ্ছে একটা খুবই সুখের মুহূর্ত বা সময়। এ কুইক বাক। কুইক বাক, বাক মানে হচ্ছে মেল ডিয়ার, পুরুষ হরিণ। এ কুইক বাক মানে হচ্ছে, এই ইডিয়ামটা মানে হচ্ছে অসৎ উপায়ে দ্রুত টাকা উপার্জন করা। তাহলে দেখো, এই 4টে অপশনের মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার বলে মনে হচ্ছে? অপশন 4ই কারেক্ট অ্যান্সার মনে হচ্ছে। আই লাইক হার বিকজ শি নেভার লাইকস টু মেক এ কুইক বাক। আমি তাকে পছন্দ করি কেন? কারণ সে কখনোই দ্রুত অসৎ উপায়ে টাকা উপার্জন করা পছন্দ করে না। তাহলে অপশন 4 হয়ে যাবে এখানে কারেক্ট ইডিয়াম। এই ব্ল্যাঙ্কে ফিল করার জন্য কারেক্ট ইডিয়াম হয়ে যাবে অপশন 4। চলো কোয়েশ্চেন নাম্বার 3 তে মুভ করি। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে অ্যান্টোনিম করতে হবে। The manager decided to resign from his post as the bank was declared to be insolvent. ম্যানেজার ডিসাইড করেছে যে তার পোস্ট থেকে সে রিজাইন করে দেবে, ইস্তফা দিয়ে দেবে,
কারণ ব্যাংক ইনসলভেন্ট, ব্যাংকে ডিক্লেয়ার করা হয়েছে, ওয়াজ ডিক্লেয়ার্ড, ওয়াজ তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম, ব্যাংকে ডিক্লেয়ার করা হয়েছে, ব্যাংক ডিক্লেয়ার করেনি, ব্যাংককে ডিক্লেয়ার করা হয়েছে ইনসলভেন্ট। তাহলে ইনসলভেন্ট মানে কি? ইনসলভেন্ট মানে হচ্ছে ধার শোধ করতে বা ধার শোধ করার জন্য যথেষ্ট পরিমাণ টাকা পয়সা না থাকা, অর্থ না থাকা, তাকে বলা হয় ইনসলভেন্ট, মানে ধার শোধ করার জন্য যথেষ্ট পরিমাণ টাকা না থাকা। তাহলে এই বিপরীত কি হয়ে যাবে? প্রচুর পরিমাণে টাকা থাকা। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, কমার্শিয়াল মানে বাণিজ্যিক, অ্যাফ্লুয়েন্ট মানে প্রচুর পরিমাণে টাকা থাকা বা অর্থ থাকা, তাকে বলা হয় অ্যাফ্লুয়েন্ট। এখানে বলছে টাকা না থাকা, ধার পরিশোধের জন্য যথেষ্ট পরিমাণে টাকা না থাকা, আর এখানে বলছে প্রচুর টাকা থাকা। অ্যান্টোনিম করতে বলেছে, তাহলে ইনসলভেন্টের অ্যান্টোনিম কি হয়ে যাবে? অ্যাফ্লুয়েন্ট। ব্যাংক্রাম্পট মানে দেউলিয়া, অর্থাৎ টাকা শোধ করতে সমর্থ নয়, দেউলিয়া হয়ে গেছে। এবং আইনে ঘোষণা করে দিয়েছে, আইনত ঘোষণা করে দিয়েছে যে এই টাকা পরিশোধ করতে অসমর্থ, ব্যাংক্রাফট, দেউলিয়া হয়ে গেছে। তাহলে কারেক্ট অ্যান্সার এখানে কি হয়ে যাবে? কোশ্চেন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 3। ইনসলভেন্টের অ্যান্টোনিম হয়ে যাবে অ্যাফ্লুয়েন্ট। তাহলে অপশন 3 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে কারেক্ট অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বকে ব্যবহার করে, অর্থাৎ হেল্পিং ভার্বকে, কারেক্ট হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব ব্যবহার করে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। ইট ইন অল প্রবাবিলিটি, সমস্ত সম্ভাবনা মিলিয়ে দেখলে, ইট ব্ল্যাঙ্ক রেইন টু নাইট, আজ রাতে বৃষ্টি কি হবে। দেখো প্রবাবিলিটি তো এখানে বলে দিয়েছে যে সমস্ত সম্ভাবনা মিলিয়ে দেখলে, তাহলে সমস্ত সম্ভাবনা মিলিয়ে দেখলে আজ রাতে বৃষ্টি হতে পারে। আমি তো সম্ভাবনার কথা আগেই বলে দিচ্ছি। আমি যদি শুধু এইটুকু বলতাম যে ইট, তাহলে হতো ইট ক্যান রেইন টু নাইট, আজ রাতে বৃষ্টি হতে পারে। কিন্তু আমি তো প্রবাবিলিটির কথাটা আগেই বলে দিচ্ছি, ইন অল প্রবাবিলিটি, সমস্ত সম্ভাবনা মিলিয়ে দেখলে। তাহলে আবার একটা আনসার্টেন অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব ব্যবহার করার কি প্রয়োজন? তাহলে এখানে বি অপশন হবে না, ক্যান হবে না, উইল হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। মে মানেও হতে পারে, অট মানে কর্তব্য। ইন অল প্রবাবিলিটি ইট উইল রেইন টু নাইট, সমস্ত সম্ভাবনা মিলিয়ে দেখলে আজ রাতে বৃষ্টি হবে। আজ রাতে বৃষ্টি হবে গ্যারান্টি না, সমস্ত সম্ভাবনা মিলিয়ে দেখলে, সম্ভাবনার কথাই বলা হচ্ছে, যেহেতু এখানে প্রবাবিলিটি আগেই ইউজ করা হয়ে গেছে, তাই আমাকে আর এখানে ক্যান বা মে ইউজ করছি না, উইল ইউজ করছি। ইন অল প্রবাবিলিটি ইট উইল রেইন টু নাইট, অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4 এর জন্য অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে কোশ্চেন নাম্বার 5, আবার একটা এরর ডিটেকশন করতে হবে। শি ডিসাইডেড টু টেক ব্রেক, সে সিদ্ধান্ত নিয়েছে একটা বিরতি নেওয়ার, ফ্রম ওয়ার্ক, কাজের থেকে, ওয়াইল শি নিডেড, যে মুহূর্তে তার প্রয়োজন হয়েছিল কিছু সময়ের, সাম টাইম, টু রিচার্জ অ্যান্ড রিজুভেনেট, একটুখানি রিচার্জ করার এবং রিফ্রেশ হওয়ার জন্য কিছুটা সময় প্রয়োজন ছিল, যে মুহূর্তে সে সিদ্ধান্ত নিয়েছে একটা বিরতি নেওয়ার। তাহলে যে মুহূর্তে তার প্রয়োজন ছিল, এটা কি ঠিক আছে? ওয়াইল শি নিডেড, যে মুহূর্তে তার প্রয়োজন ছিল, নাকি কারণ তার প্রয়োজন ছিল, সে কেন সিদ্ধান্ত নিয়েছে ব্রেক নেওয়ার, বিরতি নেওয়ার, কাজের থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছে? কারণ তার প্রয়োজন ছিল কিছু সময়ে রিচার্জ করার জন্য, কিছু সময়ের প্রয়োজন ছিল। কারণ হলে ওয়াইল হবে না, কি হবে? বিকজ। তাহলে বিকজ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। শি ডিসাইড টু টেক আ ব্রেক ফ্রম ওয়ার্ক বিকজ শি নিডেড সাম টাইম টু রিচার্জ অ্যান্ড রিজুভেনেট। ওয়াইলের পরিবর্তে এখানে বিকজ হবে। কোন পার্টে এরর আছে? পার্ট বি তে এরর আছে, পার্ট বি অপশন বি তে রয়েছে। তাহলে কোশ্চেন নাম্বার 5 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ওয়াইল মানে হচ্ছে পয়েন্ট অফ টাইম, একটা মুহূর্তের কথা বলা হচ্ছে, যে মুহূর্ত। আর ওয়েন মানে হচ্ছে পিরিয়ড অফ টাইম, মানে পার্টিকুলার একদম পিন পয়েন্ট টাইমটার কথা বলা হচ্ছে না, মানে ওই মুহূর্তের আশেপাশের সময়টাকে বলা হচ্ছে ওয়েন। পিরিয়ড অফ টাইম, আর ওয়াইল মানে পয়েন্ট অফ টাইম। কারণ বোঝাতে বিকজ এর ব্যবহার করা হয়। চলো কোশ্চেন নাম্বার 6, অ্যান্টোনিম করতে হবে। ডু ইউ নো দ্য ওল্ড এডেজ, দ্য শো মাস্ট গো অন?
ডু ইউ নো দ্য ওল্ড অ্যাডেজ? অ্যাডেজের অ্যান্টোনিম বলতে হবে। অ্যাডেজ মানে কি? অ্যাডেজ মানে হচ্ছে কোনো একটা কিছু যেটা একটা প্রবাদ, যেটা সাধারণ সত্য বা জেনারেল ট্রুথের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এবং সেটা অনেক সময় ধরে চলে আসছে, সেটাকে আমরা বলি অ্যাডেজ। তাহলে তার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হয়ে যাবে? মিসকনস্ট্রাকশন, মানে ভুল ব্যাখ্যা দেওয়া। অ্যাডেজ মানে কি? অ্যাডেজ একটা প্রবাদ যেটা সত্যের উপর ভিত্তি করে তৈরি, সাধারণ সত্যের উপর ভিত্তি করে তৈরি। আর মিসকনস্ট্রাকশন মানে ভুল ব্যাখ্যা। তাহলে অ্যাডেজের কারেক্ট অ্যান্টোনিম কি হয়ে যাবে? অ্যাডেজের কারেক্ট অ্যান্টোনিম হয়ে যাবে মিসকনস্ট্রাকশন। রিবিউক মানে কি? রিবিউক মানে হচ্ছে তীব্র তিরস্কার করা। ডেয়ার মানে সাহস। অ্যাডিকশন মানে আকর্ষণ। দ্য শো মাস্ট গো অন, এটা একটা ইডিয়াম। ইডিয়ামটার মানে কি? এই ইডিয়ামটার মানে হচ্ছে কাউকে কোনো কিছু করতে উৎসাহিত করা। দ্য শো মাস্ট গো অন, কোনো একটা কিছু করতে এনকারেজ করা তাকে, সেটাকে বলা হচ্ছে দ্য শো মাস্ট গো অন। তাহলে এখানে অ্যাডেজের কারেক্ট অ্যান্টোনিম কি হয়ে যাবে? মিসকনস্ট্রাকশন, যেটা অপশন নাম্বার 1 এ আছে। চলো কোশ্চেন নাম্বার 7, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে হবে। নো লঙ্গার ইউজড বিকজ সামথিং নিউ হ্যাজ বিন ইনভেন্টেড। আর ব্যবহার করা হচ্ছে না, বেশি সময় ধরে ব্যবহার করা হচ্ছে না। কেন ব্যবহার করা হচ্ছে না? কারণ নতুন কিছু একটা আবিষ্কার হয়ে গেছে, নতুন কিছু একটা চলে এসছে, তাই আর সেটাকে ব্যবহার করা হচ্ছে না। দীর্ঘ সময় ধরে ব্যবহার করা হচ্ছে না। তাহলে এটার ওয়ান ওয়ার্ড কি হয়ে যাবে? এক কথায় একটা ওয়ার্ডে যদি বলি, একটা ওয়ার্ডে এটা হয়ে যাবে অবসোলেট। অপশন 4। অবসোলেট মানে নতুন কিছু একটা আবিষ্কার হয়ে যাওয়া, যার কারণে সেই নতুন জিনিসটা আবিষ্কার হয়ে যাওয়ার ফলে দীর্ঘ সময় ধরে কিছু একটা ব্যবহার না করা। তাহলে কোশ্চেন নাম্বার 7 এ যে ওয়ান ওয়ার্ড করতে হবে তার কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 4, অবসোলেট। ক্লাসিক মানে উচ্চমানের বা উচ্চ শ্রেণীর কিছু একটা। এনশিয়েন্ট মানে প্রাচীন। অর্নামেন্টাল মানে হচ্ছে যেটা শোভিত করে, সাজায়, অলঙ্কৃত করে এমন কিছু গয়না বা কিছুকে বলা হচ্ছে অর্নামেন্ট। অর্নামেন্ট মানে কি? গয়না, অলংকার। অর্নামেন্টাল মানে অলঙ্কৃত করে এমন কিছু। তাহলে এখানে কোশ্চেন নাম্বার 7 এর কারেক্ট আনসার কি হয়ে যাবে? কোশ্চেন নাম্বার 7 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 4, অবসোলেট। চলো কোশ্চেন নাম্বার 8, সিনোনিম বলতে হবে হস্টাইল। হস্টাইল মানে হচ্ছে উগ্র বা আক্রমণাত্মক। তাহলে যে উগ্র বা আক্রমণাত্মক সে কি বন্ধুত্বপূর্ণ হতে পারে? একজন উগ্র, যে উগ্র আক্রমণাত্মক তোমাদেরকে আক্রমণ করতে চলে আসছে, সে কি বন্ধুত্বপূর্ণ? না, সে বন্ধুত্বপূর্ণ নয়। তাহলে আনফ্রেন্ডলি, অপশন 4 হবে এখানে কারেক্ট অ্যান্সার। সিনোনিম হস্টাইলের সিনোনিম কি হয়ে যাবে? আনফ্রেন্ডলি। প্লিজেন্ট মানে কি? প্লিজেন্ট মানে হচ্ছে আরামদায়ক বা সুখকর। হসপিটেবল মানে হসপিটালিটি, মানে অতিথি পরায়ণতা। হসপিটেবল মানে অতিথি পরায়ণ, অতিথিকে আদর যত্ন করা, তাকে বলা হচ্ছে হসপিটেবল। এমপ্যাথেটিক মানে সহানুভূতিশীল। দেখো, এমপ্যাথি আর সিম্প্যাথির মধ্যে পার্থক্য রয়েছে। এমপ্যাথি মানে হচ্ছে অন্যের অনুভূতিকে অনুভব করা, আর সিম্প্যাথি মানে অন্যের অনুভূতিতে তাকে সান্ত্বনা দেওয়া। এমপ্যাথি কি? এমপ্যাথি হচ্ছে তার জায়গায় নিজেকে বসিয়ে ভাবা, তার যে যে জিনিসটা নিয়ে সে সাফার করছে সেখানে নিজেকে প্লেস করে সেটাকে অনুভব করা, সেটাকে বুঝে, সেটাকে বোঝা, তারপরে তাকে কিছু বলা। আর সিম্প্যাথি মানে হচ্ছে যে আমি তার জায়গায় নিজেকে বসালাম না, তাকে অনুভব করলাম না, তার জায়গায় নিজেকে প্লেস করলাম না, শুধুই তার কষ্টটা উপর উপর বুঝে তাকে সান্ত্বনা দিলাম, এটাকে বলা হচ্ছে সিম্প্যাথি। তাহলে এমপ্যাথেটিক মানে হচ্ছে বেসিক্যালি সহানুভূতিশীল। এখানে হস্টাইলের কারেক্ট সিনোনিম হয়ে যাবে আনফ্রেন্ডলি, যেটা অপশন নাম্বার 4 এতে আছে। অপশন 4 হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 9, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে কারেক্ট ফ্রেজাল ভার্ব দিয়ে। দো প্রদীপ, যদিও প্রদীপ, ড্যাশ ফর জামাইকা, জামাইকার জন্য ব্ল্যাঙ্ক, হি ল্যান্ডেড আপ ইন নাইজেরিয়া, সে ল্যান্ডেড করেছে, সে নেমে পড়েছে কোথায়? নাইজেরিয়াতে। তাহলে সে জামাইকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল, এবং যদিও সে জামাইকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল, সে কোথায় নেমে পড়েছে? নাইজেরিয়াতে। কারেক্ট অ্যান্সার কি হবে? দেখো, সেট অ্যাসাইড। সেট অ্যাসাইড মানে কি? সেট অ্যাসাইড মানে কিছু সরিয়ে রাখা, বাঁচিয়ে রাখা ভবিষ্যতের জন্য, বিশেষ করে টাকা পয়সা, সেটাকে বলা হচ্ছে সেট অ্যাসাইড। সেট অ্যাবাউট মানে হচ্ছে কোনো কাজ শুরু করা।
সেট আপ মানে হচ্ছে কোনো কিছু প্রতিষ্ঠা করা বা স্থাপন করা। সেট আউট মানে যাত্রা শুরু করা, জার্নি শুরু করা, টু স্টার্ট এ জার্নি, টু বিগিন এ জার্নি। তাহলে এখানে কি হবে, সেট আউট হয়ে যাবে কারেক্ট আনসার। দো প্রদীপ সেট আউট ফর জামাইকা হি ল্যান্ডেড আপ ইন নাইজেরিয়া। যদিও প্রদীপ জামাইকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, জামাইকা যাওয়ার জন্য রওনা দিয়েছিল, হি ল্যান্ডেড আপ ইন নাইজেরিয়া, সে কোথায় নেমে গেছিল, নাইজেরিয়াতে নেমে গেছিল। তাহলে এখানে কারেক্ট আনসার কি হবে, এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 3 সেট আউট। সেট আউট হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। দো প্রদীপ সেট আউট ফর জামাইকা হি ল্যান্ডেড আপ ইন নাইজেরিয়া। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন নাম্বার 10, সিনোনিম বলতে হবে ইনসিডিয়াসের। ইনসিডিয়াস মানে কি? ইনসিডিয়াস মানে হচ্ছে বিশ্বাসঘাতক। প্রোটেক্টেড মানে সংরক্ষিত, সিকিউর মানে সুরক্ষিত, সেফ মানে সুরক্ষা, হার্মফুল মানে ক্ষতিকর বা ক্ষতিকারক। তাহলে ইনসিডিয়াস মানে কি? ইনসিডিয়াস মানে বিশ্বাসঘাতক। একজন বিশ্বাসঘাতক ব্যক্তি কি কখনো উপকারী হতে পারে না, ক্ষতিকারক হবে। তাহলে ইনসিডিয়াসের সঠিক সিনোনিম কি হয়ে যাবে? ইনসিডিয়াসের সঠিক সিনোনিম হয়ে যাবে হার্মফুল। ইনসিডিয়াসের সঠিক সিনোনিম হয়ে যাবে হার্মফুল। অপশন ডি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 10 এর কারেক্ট আনসার। অপশন ডি কোশ্চেন নাম্বার 10 এর কারেক্ট আনসার। ইনসিডিয়াসের সঠিক সিনোনিম হার্মফুল। চলো, এই ছিল আজকের 10টা প্রশ্ন। ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে ক্লাসটিকে শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কেমন লাগলো ক্লাসটি সে সম্পর্কে অবশ্যই ফিডব্যাক কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ।